অবন্দা তোমার ৬০ বছর ৭০ বছর হায়াত লইয়ের দুনিয়াত ফাটাইলাম, নামাজবিহীন এক আজান দিয়ে তোমার জীবন শুরু, আজানবিহীন নামাজ দিয়ে তোমার জীবন শেষ। নামাজ এবং আজানের মধ্যবর্তী জিয়ান সময় আছে, এই সময় নেই যে তোমার ৬০-৭০ বছরের হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নুয়াছিলাম তো জগতি অনেক লম্বা, আবার যেইম তো জগতি বের কোনো শেষ নেই, শুরু আছে দে। তো মাজদি জিয়ান আসিয়া ইয়ান খতম সদায় যেদিন দুনিয়াত আগমন করবি, ডান হানত আজান শেষ, বাম হানত একামত শেষ। আজানও গিয়ে একামতও গিয়ে, একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেবের নিয়ত বাঁধন পর্যন্ত মাজদি সময় খতম। তাই কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একামত শেষ, এবার ইমাম সাহেব নিয়ত বাঁধিব আল্লাহু আকবার হই। মাঝখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড যেই সময় আছে, আল্লাহ বন্দা তোমার হায়াত ইয়েদে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় আনার মতো, আজানও শেষ একামত শেষ। এখন বাকি আছে দে আজান এবং একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম ইয়েদে জানাজার নামাজ। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह है दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह है दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा दूर जाने के लिए, कौन होगा यार तेरा दूर जाने के लिए। अवंदा दुनियार हायात ये नहीं दे था, ये नहीं जान किया ये ना तो सीमित दे, एतो अल्फ दे ইয়ানোর হায়াত এই খোয়ানো যায় অল্প। এই হায়াত ইয়ানোর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইয়ানোরে সুস্থ রেখে জীবিত রেখে ইয়ানোরে গনিমত মনে কর, আখিরাতের হায়াত আল্লাহ তৈরি কর। কেন করে তৈরি করিবেন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ও আর উম্মতের নরনারী, খালি টেবিলের মধ্যে বই থাকিও যে দোয়ানতুন বাড়িতে ইয়র, বাড়িতুন দোয়ানোর জ্বর, বাড়িতুন মসজিদের জ্বর, মসজিদতুন আবার বাড়ির জ্বর গই, বাজারত জ্বর, বিয়ের বাড়িত বেড়াইতে জ্বর, জিয়র বেড়াইতে জ্বর, জেডে যাবে জ্বর, ব্যবসা বাণিজ্য করি বেল্লাই জ্বর, গাড়িত বই থাকিও বই বই রে আল্লাহর কোরআনের তেলাওয়াত ধর, সূরা ফাতিহা জানো দিবে ফরাত্তাহ, আলাম তারা লিলে ফি ফরাত্তাহ, আরাইতাল্লাযী ইন্না আতাইনা ফরাত্তাহ, তাব্বাত ইয়াদা ইজাজা ফরাত্তাহ, কুল হুয়াল্লাহু আহাদ ফরাত্তাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস। কোরআন মজিদের যে জিয়ান জানো ফরাত্তাহ খিয়া
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খন উম্মত যদি কোরআনে মাজিদের অক্ষর পাঠ করে তেলাওয়াত করে সম্পর্কে সর্বনিম্ন 10 খান নেকি সওয়াব আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বেগা জমালে हुस्न कुरआन है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। वअक़ामुस्सलाह वअन्फ़क़ू मिम्मा रज़क़नाहुम सिर्रन वअलानिया यरजून तिजारतन लन तबूर। फ़क़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़रअ हरफ़न मिन किताबिल्लाहि फलहु बिही हसना वल हसनतु बिअश्रि अम्सालिहा ला अक़ूलु अलिफ लाम मीम हर्फुन बल अलिफुन हर्फुन व लामुन हर्फुन व मीमुन हर्फ औ कमा क़ाला नबिय्यु अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद। कुल्लमा ज़करहु ज़ाकिरूना व कुल्लमा गफ़ला अन ज़िक्रिहिल गाफ़िलून। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন কেউসিয়া আব্বাস চৌধুরী বাড়ি জামে মসজিদ কমপ্লেক্স ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজকের মাহফিলের একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে আয়ের উপস্থিত হবার তৌফিক দান করে দিয়ে আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমল মুরব্বিয়ল বুজুর্গানে দ্বীনল আগমনই বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর বেগুনের সহিহতা
আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়ত এবং পথ প্রদর্শন আল্লাহ আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণ সাথে আসমানি কিতাব সমূহ আল্লাহ যুগে যুগে পাঠাই সর্বশেষ আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরাই নবুয়তর ধারাবাহিকতা সমাপ্তি ঘটে কোরআন মজিদের ইয়তায় কিতাবর ধারাবাহিকতার সমাপ্তি ঘটে আর নবী সর্বশেষ নবী আর কিতাব সর্বশেষ কিতাব আর সর্বশেষ উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রদত্ত বিধিবিধান মানুষ আল্লাহর কাছে পৌঁছাইবলাই সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈ তাবিঈন আইম্মাই মুজতাহিদিন হলে আল্লাহর পয়গম্বরের আনিত এই ধর্মরে যেই চিম্পল যেই পরিস্থিতি যেভাবে রাহি গিয়ে সেভাবে বারণ সমন ছাড়া কিয়ামত পর্যন্ত মানিতে সুবিধা হইবলাই আল্লাহ উলামায়ে কেরামের মাধ্যমে এই ধর্মীয় বিধিবিধান আল্লাহর হুকুম হাকামিন মানুষ পর্যন্ত পৌঁছাইবার ইন্তজাম করল। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হলরে দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত লইরে ফাটাই ওই মানুষই সফল কাম, ওই মানুষই সাকসেসফুল, ওই মানুষই কামিয়াব যেই মানুষ দুনিয়ার তাহিতে ইহকাল জগতর তাহিতে পরকালর জগত আল্লাহ তৈরি করিয়ে যেতে আর নইলে দুনিয়ার ক্ষণ পরিচিতি এডিয়ার সর্দার মাতব্বর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বিশ্বব্যাপী সারা পৃথিবী চিনে দে নেতৃত্ব চলে দে এলে হন এডিয়ার পরিচিতি দি আল্লাহর আদালতত আল্লাহর দরবারত মধ্যে আল্লাহর আযাবতন বাঁচানোর কোনো সুযোগ নাই। ইয়ান এদিন নিশ্চিত 100% আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র দাম হইয়ে ঈমান আমলে সালেহ, ঈমান আমলে সালেহ, ঈমান আছে আমলে সালেহ আছে, কাফেরের বংশ চলিও আল্লাহ জান্নাত দিব, ঈমানও নাই আমলে সালেহ নাই নবীর বংশ চলিও আল্লাহ জাহান্নামত দিব। ইয়ান ঈদের নিয়ম, ইয়ান ঈদ উসুল। এতাল্লাই কোরআনে মাজিদের যে আয়াতটা ওনার সামনে ফুরগি এই আয়াতিবের মধ্যে আল্লাহ মানুষ হলরে আমলের প্রতি পরকালের জগৎ কিভাবে উজ্জ্বল হইল, খবরের জগৎ কিভাবে অনে শান্তিময় জগৎ হিসাবে খবরের অনে ফাইবেন এই বিষয়ে মানুষ হলর উদ্বুদ্ধ করে। হয়তো দুনিয়ায় থদিন ব্যবসা আছে, গাছর ব্যবসা, মাছর ব্যবসা, তরহারির ব্যবসা, কত ডইলে ব্যবসা মানুষে না করে না। ব্যবসায়ী ইনত লাভজেন আছে, গুণারিও আছে, লাভ ক্ষতি দুনিয়ার মিলেই মাথাত রাহি তোই মানুষ ব্যবসাত লাভ। কিন্তু আজ যে আয়ত্ত নরার সামনে তেলাওয়াত করি কি এই আয়তিবের মধ্যে আল্লাহ এন কিছু জিনিসের ব্যবসার কথা হোক যে ব্যবসাত শুধু লাভেই লাভ, কোনো গুণারি নেই, ক্ষতি নেই, নোকসান নেই। হদুজুর আর কি একটা ব্যবসা শিখতে শিখি না আর কিছু কোরআন হাদিসের হাতা না হয় আবার ব্যবসার হাতা খুললে হয় ব্যবসায়ী এবার ব্যবসা গরিব দে বন্দায়, ব্যবসা গরিব দে আল্লাহ কি দিয়ে
ব্যবসা করিব। এক নম্বর আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে, যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআন শরীফ ইবইতে কোরআন আসমানি অন্যান্য যত নবীর হাসে ফাটাইয়ে উন অজ্ঞর নামও কোরআন ন, উন হদুন কিতাব আর হদুন সহিফা ইবইতে আর নবীর ওর নাজল করিতে ইবের নাম কোরআন। কিতাব মানি লেহন, কোরআন মানি ফরন। কিতাব মানি এবার লেহাত আছে, উম্মতর হাসে এখন ফরাত নাই, এবার লেহাত আছে। আর কোরআন মানি ইবে এনজ্ঞ কোরআন যিবে লেহাতো আছে ফরাতো আছে, আবার হনে হতনত পড়ি বললে হনত টেবিল ঠিক নেই। পৃথিবীত এন খন গরির সেকেন্ড নগুরের যেই সেকেন্ডত কোরআনের তেলাওয়াত নচলে। আর এটা ফরন নিয়ে তো এটা না আব্বাস চৌধুরীর বাড়িত কে ঘুম গিয়ে কে মোবাইল চিপের কে আর্জেন্টিনার তো ব্রাজিল হোক ফল আগের। কিন্তু পৃথিবীত এন হদিন রাষ্ট্র আছে যে এটা এখনো পর্যন্ত জোরত এটা বইব কোরআন শরীফ ফলে দিয়ে এমন কোনো সেকেন্ড নেই যেই সেকেন্ডের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নেই। কোনো না কোনো জায়গা কোরআনের তেলাওয়াত চলে। কিন্তু বর্তমান আর সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা এত নিকৃষ্ট মানের গিয়ে যে এই ধীরে ধীরে কোরআনের তেলাওয়াত সমাজ একেবারে বিলুপ্ত গিয়ে একেবারে বন্ধ গিয়ে কি কারণ হইয়ে হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন মত হন কাফের আইরে হই দে না। ও আব্বাস চৌধুরী বাড়ির মুসলমান হল খালি এত খনিকে কোরআন নহর গিয়ে হই না, অটোমেটিককে বন্ধ গিয়ে আল্লাহ হয়তো বেঈমান কাফের হলে মুসলমান হলরে কোরআন এবং মসজিদ এই দুইয়ে নতুন দূরে সরাই বললাই যত প্রকারের পদক্ষেপ গ্রহণ করা পরে সমস্ত পদক্ষেপ ব্যাগিন গ্রহণ করিব। এরপরেও এই জাতিরে কোরআনত্তুনও দূরে সরাইব, মসজিদত্তুনও দূরে সরাইব। আর তো শুধু টিয়া তুলি দিয়ে মসজিদ চললাই ও ঠাইস করা ঘরের চাঁদা দ, এসি লাগা ঘরের চাঁদা দ। কোনোদিন কে চাঁদাইলে করি কিনা ও আর মসজিদের মধ্যে 10 হাতারের মধ্যে শুধু 1 কাতারত দেয়, আরো 9 হাতার অফুরন মুসল্লিও লাগিয়ে এলে চাঁদা করি কিনে গিয়ে না করে আসল ঘরা ঘরত দিবে। এলে মসজিদ ফুরাই যোগ্যই ঠাইস না লাইব, বেড়া রইলে অসুবিধা নেই, তন্দি বেড়া দিলে অসুবিধা নেই, মুসল্লি ফুরা ভরত দেয়, খাতার হালি না তাহা ভরত। ইয়ারা গরি কি মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। ঠাইস এবং এসি লাগাই পুরো মসজিদ ভরপুর করে গেলে কিন্তু জমাত সহকারে নামাজ পড়ি বললে যে তাই সে মুয়াজ্জিন আজান দিয়ে একামত দি বললে বহুত কি আর তোয়ার না ফাদ দে বন্ধ এই গর্গি হনে হনিকে আই মানা করি কি জানো বেঈমান কাফের হলে এমন কদিন চক্রান্ত ষড়যন্ত্র গোপনীয়ভাবে গড়িয়ে দেয় অটোমেটিক কিন্তু মানা করা না পরে কোরআন অটোমেটিক বন্ধ, কিন্তু মানা করা না পরে মসজিদ অটোমেটিক খালি। কিয়া প্রত্যেক জনের হাতে হাতে গান বাদ্য বাজনা, অনলাইন জুয়া, ক্যাসিনো, বিভিন্ন প্রকারের গেম, হ্যাঁ বেগিন মানুষের হাতে হাতে আনি দিয়ে এখন আইয়ের জোরত ইন্দু হারাত তো কিয়ার তো আর খোয়া নেওয়া পারে এই মসজিদ নজেস খোয়া নেওয়া পারে অটোমেটিক মসজিদ নামাজ দিই আসরত তো তাই কিয়ার তো খোয়া নেওয়া পারে অটোমেটিক দিই কিয়ার তো খোয়া নেওয়া পারে ও কোরআন শরীফ ঘরত রায়কে দিয়ে ওই নতুন নকুললেও হ্যাঁ খোয়া নেওয়া পারে অটোমেটিক বন্ধ দিই। যার কারণে আজ সারা পৃথিবীর মধ্যে নির্লজ্জ গতি ছাড়া নিয়ম নীতি ছাড়া আদর্শ ছাড়া কোনো জাতিতে আইলে এই বইদের মুসলমান জাতি। যারা হিন্দু উনল্লাহ সম্পর্ক মন্দিরের লাগে না, যারা খ্রিস্টান ইতার আল্লাহ সম্পর্ক গির্জার লাগে,
যারা ইহুদি ইতার আল্লাহ সম্পর্ক উপাসনালয় ন, যারা মুসলমান ইতার আল্লাহ সম্পর্ক মসজিদের লাই। এখন এখন জাতর কিছু আছে, মন্দিরও তো নেই, গির্জা তো নেই, উপাসনালয় তো নেই, মসজিদও তো নেই। ইবাই আলাদা জাতে পরিণত হইলে হনমিককে নেই। আসি করে সাত দোয়ানত, রাস্তার হান্ডা, ব্রিজের উপর মোবাইল গেম, খেলাধুলা, আর্জেন্টিনা, ব্রাজিল, হেই হই ঘরত বউ খাই বছর দূর। ইবা কোন জাতি? ইবা তো কোনো জাতির নহরে। আল্লাহ কি কর? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত বা এমন এক ব্যবসা, যেই ব্যবসাত শুধু লাভেই লাভ, কোনো প্রকারের গুনারি নেই, ক্ষতি নাই। কেন লাভ? হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, খনিকে যদি কোরআনের অজ্ঞ হরফ পাঠ করি গিয়ে তেলাওয়াত করি, এই সময় নেই ওনারা তাই বুঝি আগে না হয়ে যাবি হজুর একবার ফেসবুকত ঢুকিলে 4 ঘন্টা আগে বাইরে নিয়ে পারি আর কোরআন হত করব। তারপর জারগান ত্যাগ করে গভীরভাবে চিন্তা করি চাই হুকুম যাইবার আগে যদি মরিবার কি আলতা হয়, নমরিলে এই বেল্লাই ওয়াজ নাই, ওয়াজ হাল্লাই জিবাই মরে বেল্লাই, ওয়াজ হাল্লাই জিবাই মরিয়ে শেষ মনে করে বেল্লাই নয়, জিবাই মরণের সাথে সাথে শুরু মনে করে ওয়াজ হয়ে দিবে ভাই দেব সদন আছে দে হয়তো মুরগি ফুরে গিয়ে ইটাল্লা ওয়াজ নাই, ইটা তালা জিয়া তাতে জাম মনে হয় ঘুরি কি আর কমান মানি নচলিব। ওয়াজ হয়ে তো ওই ব্যক্তিলে জীবের বিশ্বাস ইয়ান আছে যে আয় মারা গেই নিঃশ্বাস নয়, মাত্র কি হয়ে দে শুরু হয়ে দে। আর যারা মুসলমান আর বিশ্বাস কি আর মারা যাই, তো মারা যাওয়ার পরে জীবন শেষ দেখি জীবন শুরু, মাত্র শুরু হয়ে দে ইয়ানের জীবন হয় না। হনজ্ঞ মানুষ বাড়ির মধ্যে বডে বেইন হইতে লইয়ে জোর তোমার 12টাও আর মাঝে হনমিক কে না যায় গড়তে বডে 11টা বাজে করে একা করে দোয়ানত গিয়ে যাইয়ে এক প্যাকেট সিগারেট লইয়ে আবার ঘরত আগে, অথবা ওগো জুস লই ঘরত আয় অনেক জিনিস কিনি আবার ঘরত আগে। টেলিফোন করলে কি হয়, হজুর আজ তোরা দিন উঠিয়ে নদীতে হটে গেলি হয়তো আজ হনিককে নেওয়া যায়, শুধু ঘরত বইতে কিনি নেওয়া যায় গেইয়ে গেইয়ে দিয়ে হদ্দুর লাগিয়ে দেয় সামান্য লাই, তো সামান্য লাই দোয়ানত গেইয়ে দো ইয়ে নরে গেইয়ে বলি নহর হর না নহর কিয়া জানিয়ে ইয়ে নিয়ে সামান্য দি ইয়ে নরে গেইয়ে বলি যে নগনের। তারপর আয়ের তো অনে যা আসি হদ্দুর আছি কতদিন আছি চাই চাই আল্লাহ পাকে বয়ান ফরমার অবন্দা তোমার 60 বছর 70 বছর হায়াত লইয়ের দুনিয়ায় ফাটাইলাম, নামাজবিহীন এক আজান দিয়ে তোমার জীবন শুরু, আজানবিহীন নামাজ দিয়ে তোমার জীবন শেষ। নামাজ এবং আজানের মধ্যবর্তী জিয়ান সময় আছে, এই সময় নেই যে তোমার 60-70 বছরের হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নুয়াছিলাম তো জগতি অনেক লম্বা, আবার যেইম তো জগতি বের কোনো শেষ নেই, শুরু আছে দে। তো মাজদি জিয়ান আসিয়া ইয়ান খতম সদায় যেদিন দুনিয়াত আগমন করবি ডান হানত আজান শেষ, বাম হানত একামত শেষ। আজানও গিয়ে একামতও গিয়ে একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেবের নিয়ত বাঁধন
সময় খতন তাই কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ এবার ইমাম সাহেব নিয়ত বাঁধিব আল্লাহু আকবার হই মাঝখানে 5 সেকেন্ড 10 সেকেন্ড যেই সময় আছে আল্লাহ বান্দা তোমার হায়াত ইদে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় আনোর মতো আজানও শেষ একামত শেষ এখন বাকি আছে দে আজান এবং একামত ছাড়া একটা নামাজ সেই নামাজের নাম ইদে জানাজার নামাজ मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह है दवाम जिंदगी दर हकीकत है यही सुबह है दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा गुर जाने के लिए अवंदा दुनियार हयात ये नहीं दे था ये नहीं गान किया ये ना तो सीमित दे एतो अल्फ दे ইয়ানের হায়াত এই খোয়ানো যায় অল্প এই হায়াত ইয়ানের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইয়ানরে সুস্থ রেখে জীবিত রেখে ইয়ানরে গনিমত মনে করো আখিরাতের হায়াত আল্লাহ তৈরি করো কেঙ্গরি তৈরি করিবেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী খালি টেমের মধ্যে বই দেখিও যে দোয়ানতুন বাড়িতে ইয়র বাড়িতুন দোয়ানত জ্বর বাড়িতুন মসজিদত জ্বর মসজিদতুন আবার বাড়িত জ্বর গই বাজারত জ্বর বিয়ের বাড়িত বেড়াইতে জ্বর জিয়র বেড়াইতে জ্বর জেডে যাবে জ্বর ব্যবসা বাণিজ্য করি বেল্লাই জ্বর গাড়িত বই থেকেও বই বই রে আল্লাহর কোরআনের তেলাওয়াত কর সূরা ফাতিহা জানো দিবে ফরাত্তাহ আলাম তারা লিলা ফি ফরাত্তাহ আর আইতাল্লাজি ইন্না তাইনা ফরাত্তাহ তাব্বাত ইয়াদা ইজাজা ফরাত্তাহ কুল হুয়াল্লাহু আহাদ ফরাত্তাহ কুল আউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস কোরআন মাজিদের জিয়ান জানো ফরাত্তাহ খিয়া আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কোন উম্মত যদি কোরআন মাজিদের অক্ষর পাঠ করে তেলাওয়াত করে সম্পর্কে সর্বনিম্ন 10 খান নেকি সওয়াব আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিও সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বেগা जमाल हुस्न कुरआन है नूर जहर मुसलमान है जमाल हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ
কোরআন মজিদ এই ইবারে আর এখন পরিবার সমাজ ব্যক্তিগতভাবে এই কোরআন একেবারে ভুলি গিয়ে একেবারে তেলাওয়াত বাদ দি আল্লাহ এই কোরআনের তেলাওয়াত দিয়ে রে আল্লাহ ব্যবসা করো। ব্যবসা মানে আল্লাহরে সন্তুষ্ট করি বললে উগ্র হরফ পড়িবে অনর অ্যাকাউন্টের মধ্যে 10 টাকা যোগে যাব, $10 ঢুকে যাব, যোগে যাব। 2 হরফ পড়িবে অনর সওয়াবর অ্যাকাউন্টের মধ্যে $20 কি হয়ে যাব, নেকি সওয়াব যোগে যাব, লিপিবদ্ধ হয়ে যাব। এলে যেত অক্ষর তেলাওয়াত করো এত 10 সওয়াব আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। তো ইয়াতন সহজ ইয়াতন সুযোগ পৃথিবীর মধ্যে আর খন জায়গার চাইবে না হন চাই বইয়ের কোরআন মজিদর উগ্র আয়ত ধরলেন, 2 আয়ত ধরলেন, আধা পৃষ্ঠা বললেন, 1 পৃষ্ঠা বললেন। এটা যেটুকুন অক্ষর আছে অক্ষর অনুযায়ী প্রতি অক্ষরে 10 খানার ধরে সুবহানাল্লাহ। এটা লাভবাদে গুণারে আছে না, শুধু লাভেই লাভ। হয়তো লাফিং গেরা দেন নে অকল জিনিস দুনিয়ার ন দেখে আর বেগিন এক জায়গার মধ্যে দিয়ে ফেলিলে ইয়ানোর মজাও না তাই প্রতি জিনিস বাকি রাখা করে লুকাইয়ে রাখা দিয়ে বেশি দামি জিনিস জিন আছে ইনোর একটা লুকাই রাখা করে না। গরম মধ্যে ফানি টানি ফেললে ফুসে দে খড় ফাটা হদিন নেই ইন্টিয়ারা থোয়ার দেনে না হ্যাঁ স্বর্ণর হার টিয়ারা থোয়ার দিবে না কিয়া এই দামি দে ইয়ো সুয়াফর দিন কি গুনাহর দিন কি ইন এটা শুনিকেই নুবুজিব ইন এটা হয়তো মলইয়াল একটা হয়ে যার কাছে ভালো ন এটা কেন বুঝত নোয়াইব ইন বুঝতে আইব তো হরে ময়দানে মাহাসরত একখান সোয়াবল্লাই যাতে মানুষ বাজি যাইব দুযুগ জাগে করিব এটা বুঝতে আইব তো হাইরে কিল্লা বই বইরা আয় গপ মার গিলাম কিল্লা বই বইরা আয় গিবত করে গিলাম আয় যদি এইবার তো দরুদ শরীফ পড়তাম এই সময় ইয়ানের মধ্যে যদি একবার সূরা ফাতিহা পড়তাম তাহলে আজিয়া আতুন একখান সোয়াবল্লাই পুরো ময়দানে মাহাসর দৌড়ানো হতো কে ন দিব দে ইর দাম বুঝা যাবে তো এটা ন এটা আল্লাহ দে কোরআনের তেলাওয়াত দিয়ে রে তোরা আল্লাহ ব্যবসা করো। কি ব্যবসা? তিজারত আল্লাহ তাবুর, যে ব্যবসার মধ্যে শুধু লাভেই লাভ কোনো প্রকারের গুণারে নেই। এখন কোরআন শিখিব হরে প্রশ্ন কোরআন তেলাওয়াত করলে তো সোয়াব ইয়ান যেন আছে আবার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর অভিশাপ ইয়ানো আছে। হাদিসের দুনুমিকে আছে। এক হাদিসত হদে কোরআন তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি, আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে বহুত কোরআন ফরনে কোরআন ফরে কোরআনে তারারে উল্টা অভিশাপ দে। হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার অনেক মানুষ কোরআন পড়ে কোরআনে তারারে অভিশাপ দে। কি আল্লাহ অভিশাপ দে? হয়তো কোরআন যদি অশুদ্ধ পড়ে, কোরআন যদি অশুদ্ধ পড়ে হয়তো যদি আর তো অশুদ্ধ দিয়ে তাহলে এটা আর বড় নভরিস তাই না। মানুষ যদি হয় ও কোরআন কেন পড়া পড়ি না জানি তাহলে না পড়াতে এক দোষ ন শিখে দে আরেক দোষ। কিয়া তুই দুনিয়ার ব্যাগিন শিখিলে কোরআন ন কেন শিখিলে? তুই BCS ক্যাডার হইলে, ডক্টর ডিগ্রি লইলে, উকিল বনিলে, জজ বনিলে, মন্ত্রী বনিলে, MP বনিলে, ইনোর গুরুত্ব বুঝো দেখছে, ইনোর দাম বুঝো দেখছে, ইনল্লাহ জীবন ওয়াকফ করে দিতে নিজের হায়াতর কিছু সময় আল্লাহর কোরআন আল্লাহ ওয়াকফ করি কোরআন সহি কেন করলে তুই তো ডবল অপরাধী। ফরিদ না জানি ইয়া নজর না ফরিদ ন শিখস কা এক দোষ ন ফরজ কা আরেক দোষ। আচ্ছা লাই আই ন শিখি ইবে উজর ন ইবে দোষ ন শিখো কা তো হজুর ইয়া বুড়ো গই এখনো শিখা পড়িব শিখি বললে চেষ্টাটা পড়িব যে দূর পারো। এমনকি এক রওয়ায়তের মধ্যে আছে যখন বয়স্ক মানুষ
বুড়া মানুষ কোরআন শিখি বললে চেষ্টা করে বুড়া আলো বুঝতে সাথে কি হয় বড় ভুল করি কোরআন শিখবে উজুরুক ধরি মহাজন শহরে ধরি আমার শহরে ধরি এবার হয়তো আর একটা কোরআন শিখের দুই পারা শিখিয়ে মুরগি হাদিসের মধ্যে আছে আল্লাহ খবরত মধ্যে ফেরেশতা নিযুক্ত করি ইবারে কোরআনের হাফেজ বানাই ময়দানে মাশরাত হাফেজ হলো পর হাসর সুবহানাল্লাহ তো শিখতা হ ইয়া আই তো নো শিখি ফুয়াসা শিখি বললে জিন মাধ্যম আছে ই নশাই করে দি এডো ফুয়াসা না বাটে আজ শুরু দি মুকদ্দমাত হই বেঈমান হলে মুসলমান হলে মারি বললে টার্গেট হইতে দিয়ে গুলি মারা দিবে না মের এবার তোমার আরো শক্ত মেরে আছে আর তো মনে করি যে অস্ত্র মারের বুম মারের মিসাইল মারের ইনভাল্লার মুসলমানের কষ্ট দিতে নয় ইনারে সাময়িক কষ্ট লাগে ইয়াত তুনো বড় আঘাত হইতে মুসলমান হলর বিরুদ্ধে বই দে মুসলমান হলর সন্তান হলরে কোরআন ভাড়া করে দিয়ান মুসলমানের মা বোন মেয়ে হলরে গরতুন বাড়ি করে বেপরদার সহিত ইয়াতুন বড় মেয়েরা এমনি ভাড়া দিতে জিয়াং গরিবি কর ইসলাম করলেও কর নুরুসালাম করলেও কর দেখেন কথা মনে রাখিও বেঈমান কাফের হলে মুসলমান হলরে দমন করি বললাই মুসলমানের শক্তি রে মুসলমান হলরে দুর্বল বানাই বললাই মুসলমানের শক্তি জিয়া না সুয়ানরে দুর্বল করে দি বললাই ইটার আর যত প্রকারের চক্রান্ত আছে এক নম্বর চক্রান্ত মুসলমানের মা বোন হলরে বেপরদা করো দুই নম্বর চক্রান্ত মুসলমানের সন্তান হলরে কোরআন তুন দূরে সরো কোরআন তুন দূরে সরাই 100 জনের মধ্যে 95 জন মুসলমান কোরআনের সূরা ফাতিহা না জানে এটা এনে রুড়ো জানতে ফিলে কোরআন আল্লাহ স্লোগান দিয়ে দাও এবারে ফরানো তো দিবিলে শহীদ জিম্মে হয়তো কোরআন আল্লাহ তারা শহীদ চালাতে হয়তো কোরআন আল্লাহ আগে সূরা ফাতিহা শিখছে না তুই অন্তত যে দূর দ্বারাই নামাজ হইব এর দূর শিখেন না তো প্রত্যেকজন সামালেক মুসলমান আল্লাহ একেবারে ফরজ কোনো সুযোগ নেই আর আল্লাহ বেঈমান হলে এই মুসলমানের সন্তান কোরআন শিখানোর তুলছেন বঞ্চিত হয়ে যায় গই আয়ের যদি হয় ও আব্বাস চৌধুরী বাড়ির ফুরকানি হ্যাঁ তালা মারি দিও এলে যদি খনত বেঈমান হল এটা আইরে হইলে তে জানলে যেতে দিবে না হ্যাঁ ইটার যেতে দিবে না মুসলমান হলে এত লাইতেরা জানে ইটারা হতে জাতি বেড়ে সরাসরি মানা করলে হাম নই তো ব্যস্ত বানা ফেলে হ্যাং করিবে ব্যাগ গুণরে মোবাইলত লাগাইলে আগে যাতে মোবাইল নছিল এসার নশরি ফল জুটতে বুড়ো বুড়ো নদ্য জুটতে এটা ফোয়া কি তোরে তাড়াহুড়া করে ভাত খায় বেগুন গুম গেই ওই ফজরত মধ্যে গুম ফুরাই উঠে গিয়ে এবার নিজেও উজো হালাম বানায় নজ ফরে ফোয়া জোন আসো ধরে তুলি দি উজো হালাম বানায় মোটে মোট মুড়ি দি উন লইরে যা বাজ ফুরকানিয়া জয় লেন্দের ইরে মুসলমানের ফল ফুরকানিয়ার মধ্যে আইছে এই দৃশ্য ইয়ান যাতে বেঈমান হলে দেখতে বরদাস্ত নয় খেয়া হতে ইতারা যদি এভাবে নিজের দিনের শুরু কোরআন দিয়ে করলে ইতারা তারা কখনো দমন করি না হয় গেম তো খ্যাং করিবে হতে ইতারার সন্তান হলো কোরআন তুমি বঞ্চিত করো খ্যাং করিবে হয়তো ডাইরেক্ট মানা করলে তো ফিরা হাইব তুই গুম মান দেরি এলো যে ব্যবস্থা করো তো খ্যাং করিবে হয়তো মোবাইল টারাই দিও এবার একটা হাতে বাপ আর একটা হাতে মা সাত দে সাত দুইটা বাজি 3টা বাজের ঘুম যাচ্ছে হ্যাঁ ফোয়া তো ফোয়া এবার ডাইয়ে দিন নেওয়া পারে ইচারা উঠিত নেওয়া পারে ফুরকানি আন একদিন বন্ধ একদিন যেতে নেওয়া যায় তারপর দিয়ে হয়তো আলিয়া নেওয়া যায় আরো মারিবাই না যাবে এই এক করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ এক গরত না প্রত্যেক গরত না তাই নইয়ে এক পর্যায়ে যাই রাইসে দে পুরা ফুরকানি একদিন বন্ধ
আর বারবার কে তালা মার কে দেন কৌশলে এই মুসলমান জাতিরে মুসলমানের সন্তান হলরে কোরআনে শিক্ষাতুন বঞ্চিত করবে। মুসলমানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই ফুরকানিয়া মাদ্রাসা। এরা দিন মাদ্রাসাত ফন্না করে ইতেরা ফন্না ভরি কোরআন ভরিব, হাদিস ভরিব, ফেকা ভরিব, তফসির ভরিব, ইন অনেক প্রকারের এলমিতার অর্জন করিব। কিন্তু ফুরকানিয়ার ফন্নাইবা এন ফন্না দে এতুন বহুত ছাত্র হল শুধু এড়ে যে দূর ভরি গিয়ে দুরিয়ার ভরি দিয়ে স্কুলত গিয়ে দিয়ে কাজ জানি আমার এটা আর কোনোদিন কোরআন ধরার সুযোগ নহইব এন হইতের স্কুলত গেলে এটা হলো কোরআনের শিক্ষক না রাইব ইয়ে গানের শিক্ষক রাইব হবে রাহিল লোক দেখানো হয়তো ৯২ ভাগ মুসলমানের দেশ এটা না রাইলে কেন হইব অল্প রাহিব কিন্তু যথাযথভাবে ইয়ে এদিক দিন ওলামাই কেরাম তো আন্দোলন ফান্দোলন গেলে কেরাম আলে বলে যে স্কুলের মধ্যে কোরআনের শিক্ষক নিয়োগ করি বললে হতা হ তুই ৭ দোকান বই বই রে গাল সিঁড়র হয়তো মূল্য হয়তো তুই জিয়া নিয়ে মাথা পাওয়া নাকি স্কুলের মধ্যে হয়তো কোরআনের শিক্ষক দিয়ে মূল্য লাই নাকি মূল্যের ফোয়া করিবি তো না এটা তোমাল্লা বলে হাতের দে আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের সন্তান নিজে মুসলমান দিয়ে জানি বললা বলি এরা হাতের দে ন দেবে না সামনে এখন পরিস্থিতি এই একজন মুসলমান খদ্দুর বেগাইর তুলে শরম ছাড়া হইলে লজ্জা ছাড়া হইলে বেঈমান কাফের হলোর সমর্থনে পতাকা টানে দেড় বিদ্যুৎ চড়ে মরি যাবে একজন মুসলমান সে সমর্থন করি তো দলিবে ন জিতে দেয় সাদত তুল আত্মহত্যা করি জাপ মারিয়ে গতবার কিন্তু হইতার ইমান হড়ে ইতে হড়ে বা সগ ইয়ে না তো খারাপ লাগে হয়তো ৫ বছর বাজাতে কেকে খেলা আর ক্যাং ধরি দিয়ে দিই এনে খেলা হর এনে খেলা ঝর এবার হতা করতে নয় এবার একদিন সংশোধন হওয়ার সম্ভাবনা আছে জিবে দিলের ভিতর ঢুকে ফেলে গিয়ে জিবে লাগিয়ে দল বানাই ফেলে গিয়ে জিবের বেশ তুই ধরে ফেলে গিয়ে জিবের কাটিংয়ে তুই চুল রাই ফেলে গিয়ে জিবের মারখাওয়ালা গঞ্জি তুই গাত দি ফেলে গিয়ে এবার সাধারণ কেন হইব এবার তো তুই পরিষ্কার একজন খ্রিস্টানের পক্ষ অবলম্বন করিব আল্লাহ নগর এই অবস্থা যদি মারা গিয়ে দেয় তোমার হাসর হইব যে খ্রিস্টান হল ঘরে মনে হয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আয় গতবারের মধ্যে দেখি দে সে কুয়াত্তু না আসবে সুরা রাস্তা বল রেখে ২টা বাজে ২:৩০ বাজে চোখ লাল ব্যাগ গুলো গাত কে তো কম নেই শুধু নাচের দে শুধু নাচেন এতে ইমান কি জিনিস না জানে এতে জাল্লা ফরান দিবিলের এই দেশিয়ে নতুন ফুজাল্ল খেউজিয়া হওয়া দিয়ে চিনে না ফুজাল্লা আর্জেন্টিনা ব্রাজিল হওয়া দিয়ে চিনে না ফুজাল্লা তুই তোমার দেশের পতাকান এক করে মহাব্বত করে একটু না হলো কি 5 কিলোমিটার পর্যন্ত পতাকা বানত দে তোর বাপর গাত মধ্যে শার্ট আছে তো ওটা ফাড়ি গিয়ে হইতে হয়তো শার্ট কিনে দিয়ে তুমি একটা লুঙ্গি কিনে দিয়ে আল্লাহ ঠিয়ে দিয়ে উড়ে দিল এদিন 5 লাখ টাকা খরচ করে তোর 2 লাখ আছে আরো 3 লাখ দিয়ে বলে জমিন বেশি পতাকা বানাবে হাই রে এই হারা হবে না এটা আরা করিতে আর মুসলমান হল করিতে ইতার দেশ তো ইন্ডিয়ান ইতারা তো ২৭টা বছর গেলে ফোয়ারা সেন্ট্রাল কিনি না তোর কিন্তু বানাই রে ফর তাহলে ইঞ্জিনিয়ার বেগুন হর একজনে গাছ দিয়ে বাপে ধরিয়ে যার মার্কেটত চাইনার মধ্যে ফুয়া হরিবা এত সুন্দর লাগে কথা যেহেতু যে উত্তর এলে হরগ্যর নকশা আঁকিয়ে আর দেখা যাবে সেন্ট্রাল প্রথমে একজোর কিনে দিয়ে ধর ইনফর গই
ইয়ার পরে তো আর কি উদ্যম ইনের নমুনায় এক একবার এক এক দলিয়া করে বানায় বানায় তুই করি দিবি গাছর হলে গাছর ফাতার হলে ফাতার লতার হলে লতার আর কেন করি কোন প্রকারের হিস অনুভূতি এই জাতিভেদ তো নাই সরকার থার মসজিদ গুমজার বহুত দিন পয়সা আছে অথবা নিজের আল্লাহ পয়সা দিয়ে উড়ার হাল্লাই উড়ার দে হাল্লা পয়সা খরচ করে দে ইয়ে নিতেও না জানে একই ভাড়া একই গরত একই ফ্যামিলির অ্যাক্সিডেন্ট করে 11 জন একদিনে দাফানো গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বেড়াইতে যাতে ঈদে ইয়াতুন বড় ওয়াজ আর না ও যুবক ইয়াতুন বড় উপদেশ আর কি হচ্ছে আল্লাহ মূলই জিন হরিণ তো কত শব্দ না আসল ওয়াজ তো এটা কাফা বিল মৌতি ওয়াইজা মৃত্যুতুন বড় ওয়াজ আর কি হচ্ছে আল্লাহ হায়াতরে খেলাধুলার মধ্যে নষ্ট না করবি আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হই কিছু গড়িয়ে যাও আনলে এমন বাজা বাজি বেঁধে ইকে আইবার আর সুযোগ নেই কিয়ামতের মাঠত বহুত মানুষ বলে আল্লাহর হই বল না আর আবার কা করে কিছুদিন লাই দুনিয়ায় ফাটা না এং করে তাড়াতাড়ি আজই মেদিন আর কল্পনা ন করি গেই দে দিয়ে বাজার করি বললে রাস্তা সারাই বসে তুই সাক্ষাৎ তলে যে রাইজিং মধ্যে ফল ভরা করবি আজ যাবার মধ্যে ওষুধ সিলি হতো তা গেল ইনা হইতে রে নে আর আবার কাগরি সুযোগ দর কোরআন থতে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল কিয়ামতের ময়দানত অনেক পাপী অনেক অপরাধী অনেক পাপিষ্ঠ অনেক গুনাহগার নিজের সামনে যাতে জাহান্নামের আযাব দেব আল্লাহর আযাব বদন করিব পরওয়ারদিগার আলম আর আবার একটা সুযোগ নন অল্প দিন হলে কাগরি দুনিয়ার মধ্যে আবার ফাটন নুজিবে দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আল্লাহ অনর খন অর্ডার আর অমান্যতায় নগরি গম সমস্ত কিছু পালন করি গম অনর নবীর আদর্শের বাইরে কখনো কদম নমেরি গম বেঈমান কাফের খ্রিস্টান হলর অনুসরণ নগরি গম ওয়া নাত্তাবি'ir রাসূল শুধুমাত্র আল্লাহর পয়গম্বর আর নবীর অনুসরণ করি গম আর কাগরি সময় দেও না তখন আল্লাহর পক্ষতুন ঘোষণা আইবে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল তারা দুনিয়ার মধ্যে চিল্লে শপথ করি অহংকার করি গালারে সিয়াড়া হলি দিল নে হ্যাঁ আর লারিতের আর ফোনে কই নেই আর কোনো পরাজয় নেই আর এগোজা ইল্লাতে কিম দে ইল্লা সিয়াড়া গালারে সিয়াড়া তারা ইল্লা হলি দিন নে আজি এটা আইরে ইয়ে দুনিয়ার এসেছি পরীক্ষা হয়েছে না আবার যাইয়ের স্যার ঠেরাই করি সাথী হায়াত একবার খবর একবার হাসর একবার ইকাজ জনের সুযোগ নাই এই ফেরেশতা ইতারে জাহান্নামত ফালা এর দূর জাহান্নাম দিয়ে তো এটা বুঝিলে আর বুঝিয়েরও কিলে এটা নগরিলে আর গরিয়েরও কিলে এটা বিয়ান বুঝিবের জায়গা নয় গরিবের জায়গা নয় ইয়ান এটা ফলাফল ভোগ করানোর জায়গা পরীক্ষা চলে তুই পরীক্ষার হল মধ্যে ঘুম যাও 3 ঘন্টা শেষ হয়ে গিয়ে মাস্টাররা হাতা লইয়ে গিয়ে না ফলাফল দিন আফসোস করলে না ফিলকা খেলে আমি ওটা ঘুম না জানা ছিল দেয় না আচ্ছা আর হাতা আবার না লে দি লে দিব রে না কিন্তু ফলাফল বাইরে গিয়েও ইয়ত দুনিয়ার মধ্যে এড়ে
ফুয়া হাল গেয়ে যখন নবুজের দিয়ে ফুয়া দেয় জোয়ান হাল জিবে মেইন টাইম ই বেজার চাইছে হয়তো জোয়ান হালে হত কিছু নগরে কি বুঝিলেও নগরের ফুয়া হালে ন বুঝে দেই নগরে জোয়ান হালে জোয়ান দেই বুঝিয়েরও নগরে বুড়া হালে বুঝো তাইলেও গরিবের বলনে দেই গরিব না পারে হায়াত শেষে গিয়ে মানুষ যার কিন্তু খবর দেয় দূর ফুয়া হাল ন বুঝে জোয়ান হাল ইচ্ছাকৃত ভাবে ন করে সালে গরিব থেকে আচ্ছা সামনে করি কেমন দেরি এই সামনে সামনে করতে করতে পুরা হায়াত শেষে পুরা হায়াত গেল যেতে একেবারে জীবনের শেষ পর্যায়ে গিয়ে চকুর বড় ভাগে গিয়ে ওগো সুন্নত তরিকায় রুকু করতে চান না পার খেল বিজা গিয়ে হায়াত এক ঘুরে চার কিন্তু না সমস্ত প্রকারের অপরাধ অন্যায় অত্যাচার ই যেতদিন সারিন না পারি আমল প্রয়োজন সমক গুণা নকরিবে আমল কম করিও দেরি আমল নামার মধ্যে সোয়াব আছে কিন্তু গুণা নাই জন্নত ইয়ারা সপ্তাহে আতিক্যে একবার ঈদে মসজিদ কতদিন সপ্তাহে একবার ইও এবাদত হিসেবে ঈদে নয় আদত হিসেবে ঈদে অভ্যাস হিসেবে কিয়া খবরস্থানের জায়গা না পাইল দেই জ্ঞান হইব তুই জোয়ান তো হইতে দৌড়াইতে একটা খবর না দিস এবং আইরে শুধু অজ্ঞ মাঝেন ফানির তুন ফাল্লাই রে ফোয়ানা দৌড়ে গেলে যে অবস্থা শুক্রবার দিন যারা শুক্রবারকে মুসল্লি তারা রেখে অবস্থা মুসল্লি হইলে যে তোরা না মানুষ বসে হাতার ধরে ঠ্যাং হাঁদর উদ্দি ঠ্যাং দিদি ওর হাতার যায় ইতে বলে সভাপতি দিন যে জিয়ত ঢুকে জিয়ত জায়গা আছে ইটার হকই দিয়ত ঠ্যাঙে মুসল্লি হলোর হাঁদর উদ্দি ঠ্যাং দিদি রে ওর হাতার জনের হতা হটা আছে কিন্তু বেয়াদবি কিন্তু শরীয়তের দৃষ্টিতে যায় যে জিয়ত ফাইয়ত বইতে পারে তুই সভাপতিও সেক্রেটারিও এমপিও মন্ত্রীও হ্যাঁ হনক বড় আলেম জিবে নমাজ পড়ে দিবে তুনবার আইবা আর এলমদার বেশি যোগ্য বেশি তুলিবারে ইমামর ফিসো দিয়ে আনি করে তিয়া ঘরে কেলা ইমামর তো কোনো কইসলিয়ে ইবাই ধরিতে রে মান এ না আবু বকর সিদ্দিকের জায়গা আরে মিন্টু সদরের গেলা দিয়ে ঘরে দিচ্ছে ইমাম সাহেব ইমাম সাহেব আতিকে কেম বলব ফিজু দিয়া ভরিব দিবেন মানুষও ভরিব জিবে ইমামর বুলিয়ান সংশোধন করানোর পদ্ধতি জানে এই হনজ্ঞ বড় আলম এসে শুক্রবারে বাইবার হাতা খুতবান দিয়ে বললে মনসার বা নামাজ পড়ে বললে বা নামাজের পর একটা দোয়া করে বললে মনসার ইবারে সসম্মানে আনন্দ ইবে এক জিনিস আরোগ্য যদি সাধারণ মানুষ ইটার গড় হাসে ইচ্ছাকৃত ভাবে ইচ্ছে শেষ দিছে ইরে ওই মানুষ ঠেলি মানুষের হাঁদর উদ্দি ট্যাং দিদি এরে বলে হাতারও যে বলে যায় সর্দারি মাতব্বরগিরি মারাই বললো তোমার সদরিগিরি তালুকদারগিরি সর্দারগিরি ই ব্যাগগি মসজিদের আরো 100 দূরে রায় রে অনেকক্ষণ চুলোর মধ্যে রায় এই আর সদরিগিরি এটা তো আয় একজন ফাঁকা গোলাম আর গোলাম হিসাবে মালিকের ঘর আল্লাহর সামনে আজিরা দি বললো যে দায় গো গোলাম আর কি জানো এবাদত মানিয়ে নোয়া সরাবর দিয়ে নয় নিজে গোলাম দিয়ে বুঝানোর নাম নামাজ মানে কি আয় গোলাম আচ্ছা লাশ জৈমত্তর হইলে আত্মসমর্পণ মসজিদের জৈমত্তর আর তুললি মানে কি হ্যাঁ আত্মসমর্পণ স্যালেন্ডার ওল্লা আয় আত্মসমর্পণ কি স্যালেন্ডার করবেন আবার মুখো হর আল্লাহু আকবার আর দল বড় নয় আর নেতা বড় নয় আর ব্যবসা বড় নয় আর ক্ষমতা বড় নয় সবচেয়ে বড় ঈদ আল্লাহ ইয়ে নাম তো
ফরজি নামাজ আই ছুড়ো আল্লাহ বড় তো নিজের সুড়ত্ব জিয়ান আছে ইয়ানরা প্রমাণ করার নাম হইতে নামাজ লো বাজিয়ল মুরব্বিয়ল হায়াত তাহিতে দাম দাও আর সময়ের বেশি অবমূল্যায়ন করবে সময় যার গিয়ে গরির কেটা গুরুত দে এই যে 1 সেকেন্ড গিয়ে ইবে আর কি আমার পর্যন্ত হইতে নয় আর গুয়া ইনার ফাইতাম না জন্নতিয়ল জন্নত জেলে বলো খনা আফসোস না তাই শুধু একখান জিনিসের আফসোস তাই জন্নত থনা আফসোস নেই ফেরেশানি নেই শুধু একখান জিনিসের আফসোস তাইবেন কি যেতার জন্নত তবকা বাক্তা আইব হদুন এই তবকা আর হদুন ইয়ার উপর তবকা তো নিজের গুণ আফসোস করিব আরে ইটি যে বই বইয়ের দরুদ শরীফর গিল সাহাবা দরুদ শরীফর গিয়েটি হইলে সুন্দর আয় বই বইয়ের আর নিজেরই কম্বার গিলাম নিয়ে দুনিয়ে আজ যদি আরেকটা আমল ব্যাস করতাম আমি আর আরেকটা ওর যেতে এটা হইলে সুন্দর কোনো এই আফসোস থাকবে তো শুধু দুনিয়ার হায়াতিয়া নষ্ট করে দিলাম আরোকে বেশি কে আমল না করলাম জন্নত যাই শুধু আফসোস থাকবে দিয়ে আর নইলে এটা হনো মত নাই সেসব পেহানা নেই হ্যাঁ খনভাগের অসুস্থতা ফেরেশানি একজন আরেকজনের বিরুদ্ধে লাগানি কিচ্ছু নাই দেড় বুড়ো আনিও নেই এগোজা জোয়ান মতো নেই এগোজা হায়াত আবার যেদিন খাইবে হোক সেসব পেহানা রোগও নেই এটা তো বেশ খাইলে মতো ডরা করে এই হানা ভরিয়া রইল ফ্যাট নিজরিয়া গেল রাইস হ্যাঁ হওয়া হাতে কে যদি বেকুব বেতাইলে বেশ খাইলে ডায়াবেটিস হয়ে গেলে দৌড়াবাড়ি এত বলে মানুষ দৌড়াচ্ছে তো বেটিসে ইয়ে দৌড়াতে ডায়াবেটিস না জানো বেনিয়া শহরে রাস্তা লাল হয়ে যাবে দৌড়তে ওরা আয় দিতে কে দৌড়ার ডায়াবেটিসই দৌড়াতে তার না তাহলে দুনিয়ার মধ্যে বেশ খাইতে চাইলেও জামিলে অসুখ হয়ে যাবে বলি না কিন্তু জন্নতের মধ্যে যেদিন খাইবে হোক কোনো পেশাব পাহানো নেই রোগও নেই ফেরেশানিও নেই আবার এটা তো বেশ খাইতে গেলে 7টার মধ্যে না 7,000 টাকা খরচ করে গেলে এখন 7,500 আছে 2,500 টাকা ফুরাই যার কই জন্নতের মধ্যে হইও নাই ফুরানি এটা যে এর আফসোস থাকবে কি আজ দুনিয়ায় আরেকটা আমল না করলে কিন্তু এই জিনিসের মানুষ হলে দুনিয়ার চাইতে না বুঝে এতাল্লাহ প্রত্যেকজনে নিজ কোরআনের তেলাওয়াত করো এই ফুরকানিয়ার আবাদ করো ফুরকানিয়াত যদি 40 জন ছাত্র ছাত্রী ইয়ে সকালে ফুরকানিয়াত কমপক্ষে বিজ্ঞ 2 জন শিক্ষক রাখবে প্রত্যেকজনের 5,000 টাকার কমে বেতন নিয়ে পারবে 1 ঘন্টা ভাড়াবে দিয়ে বালা করি ভাড়া করি ইয়ারা গরি কিস দুনিয়ার বেগদিন বুঝি ইমামতি খতিবগিরি মসুদ ফুরানি টাঙ্কি ফুরানি উজোহানা সাপ করানি ফুরকানিয়া ফরানি ফুল আজান দিয়ানি 7 দিনের দিন আমরা আইতে যানি ইম বেগদিন মিলে 8,000 টাকা দিয়ে হুজুর তাই না আর একটা গরিব এলাকা তো গরিব এলাকাতে কারণ বিদ্যুতের বিল এমাসে থদুন আসছে ডিজের বিল বাকি আছে না মসজিদের কোনটা বাকি ইয়ে তাই লেগে বেগু খবর হয়েছে মানসিকতা পরিবর্তন করো একজন ইমাম যিনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইব 15,000 টাকা বেতন অনর হামিতে একামত দিলে ওর রুমত বাড়াইবেন না যিনি জুমা পড়াইব অনর 10,000 টাকা বেতন যিনি আজান দিব ও তোমার 8,000 টাকা বেতন যিনি ফুরকানিয়া পড়াইব এ তোর 3 জনে খরচ 3টা 24,000 টাকা ধরার বেতন প্রতি মাসে 1 লাখ টাকা ধরে খরচ করো তুই মসজিদের প্রতি আন্তরিকতা থাকবে মাসে 30 টাকা গিয়ে হাতি কি নালার মানলার দেন গুরুত্ব তুই দিচ্ছ গাইও মসজিদের মধ্যে শুক্রবার দিন ফট দেওয়া টিয়া তুলে দে টিয়া এনে তো লগ্ন কর মানুষ বেগুন আজকে কি শুক্রবার দিন ভাইয়ের এবারে গণিবত মনে করেন কিছু মসজিদের টিয়া লাগে গরিব মানুষ তো টিয়া না দেয় আল্লাহ এটা দেবেন দে ওই দোয়া নলা টিয়া কেন দিয়ে দেওয়া কত টাকা চলিবে না নচলিব পাল্লা আর বেশি নরম গিয়ে হয়তো নরম লিখে দেখা দিবি লাগছে তোক খালি শুক্রবার ন তোক ইতিহাস যাই পারল ওই
মসজিদের দিকে এই যে পর্যন্ত ফাড়াইয়া দিয়ে মসজিদের দেখতে পারেন মানে তো মসজিদের আজমতিয়ান আছে না মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইন ওয়াসাত আছে দে আল্লাহর রাস্তা কে মসজিদ বান্ধব হবে তো ঘর বান্ধিব হন মসজিদ যেটা ফাড়াইয়া দিয়ে দে মানে টিয়া ফাড়া দেই দিয়া আজ যখন নড়ুগাই জমিটা যে দামি মসজিদ আর তো মসজিদের আজমত আছে না আর গাইরত থড়ে ইশার ইসলাম আল্লাহ মুসলমানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান ফুরকানিয়ার চালু করো আর যদি নুরানিতে হ্যাঁ এই নুরানির মধ্যে তৃতীয় বর্ষ শেষ হইতে হইতে পুরো কোরআন শরীফ চাই চাই ফরিদারে দেয় এই নুরানি শিক্ষার ব্যবস্থা করো আধুনিক গচ্ছে নুরানির মধ্যে বাংলা ইংরেজি দেখাইতে ওই কি তৃতীয় বর্ষের ফল কোরআন শরীফ ফরিদ না জানার অভিযোগ এই দাঁড়ানো হয়তো 3 বছর নুরানি ভরাই দে কোরআন শরীফ শুদ্ধ করে ফরিদ না জানে কিয়া ও মেঞ্জের দেখা করে দে এটা ইংরেজি আছে অঙ্ক এটা অঙ্ক ইংরেজি বাংলা শিখি বলে সামনে সময় নেই কোরআন শরীফ না মেন ই বিয়া না আগতে শুদ্ধ করা করে দে বুনিয়াদ ভিত্তি যদি মজবুত নইলে আর ওর মিকে তুই যত কিছু করিবে করো ইয়ার লইলে মত রাখবি বেগিস মুসলমানের শিক্ষার ভিত্তি বুনিয়াদই তো কোরআনের তেলাওয়াত সহি করে কোরআন শিখো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আল্লাহ প্রত্যেকজনে নিজ কোরআনের তেলাওয়াত করো নিজের সন্তান হলরও ফুরকানিয়াত দি নুরানিত দি অথবা মাদ্রাসাত ফাটাই যে কোনো উপায়ে কোরআনের তালিম দে ইয়ান অনর দায়িত্ব অনর সন্তানের হক যদি ইয়ানের মধ্যে অবহেলা করি কেন দয় তাহলে আমও যাইব চালো যাইব আম চালা বুঝো না দুনিয়ার সন্তান লালন পালন করিও কষ্ট করলে আখিরাতত এই সন্তানও না অনর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব ও আল্লাহ আরে গরর ডাহ দিয়ে এত সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও আর কোরআন ন শিখে দেন বাবা আর মা আচ্ছা আল্লাহ বেগুনে নিজ কোরআনের তেলাওয়াত করো ও ফরজার আডালোর মা বোন অনারা চাইলে সমাজ খালিয়া বেইনের তো পরিবর্তন হবে মেয়ে বলার অবদান বেশি তো সমাজ পরিবর্তনে পরিবার পরিবর্তনে কিভাবে যদি সমস্ত মেয়ে বল উদ্যোগ লয় আর গরত সকালবেলা মেয়ে বল আগে উঠি গেলে যদি উজু বানাই নামাজ সরি কোরআনের তেলাওয়াত শুরু করে দিতে হয় তো মরুদ ফুয়াশা যারা আছে তারা তো আস্তে আস্তে হিস নইব তাহলে মেয়ে বলও চেষ্টা করো মরুদ ফুল যারা আছেন ওনারও চেষ্টা করো আনলে এনেক সময় আইব আঁকা হতা হর ছোটো কালে বড় হতা হইয়ার গই আগামী 10 বছর পরে দেবেন দে অনর ফুয়াই অনর ফিসি ঘুরিব দে আব্বু কোরআন হাত দে জিনিস আর একটা দেখা না অনেকে না পারি না তাই এখনের ফুয়ার মোবাইল ছাড়া বাচ্চা পাই নেভার দিকে গেলাম গুমদিন নেভার দিকে গেলাম যেই সন্তান ন মার গর্ভত আছিল দেখতে 4 মাস পরতে লই 10 মাস পর্যন্ত এই সন্তান এবারে মায় গর্ভত রাখি 24 ঘন্টা 18 ঘন্টা মা এই মোবাইল গান বাজানালে ধরে দেখতে গর্ভত থাকা অবস্থা থইবে মোবাইল আসক্ত নহয় এবার দুনিয়া দাইয়ের ভরে ইতে হাঁদের ডাহাতে মোবাইল দিয়ে শান্ত গিয়ে যে 2.5 বছর গিয়ে মোবাইল দিয়ে তো বাচ্চা বাজের বলা আবার এতে উপলব্ধিও করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই যে মোবাইল কিয়া যে মা হ বাপ হ দাদা হ দাদি হ বেই হ বোন হ বেগুনের দেখার দিকে ভালো ব্যস্ত তো এই লোক ভয় বেড়ে যদি 7 বছর 8 বছর ইয়ের যদি হন বহুত কোরআন শরীফ পেলো এরকে বসি না একটা কোরআন শরীফ পাচ্ছে না কোরআন শরীফ কি আমার এই আর মুসলমান হলো বড় কিতাব না না তুমি এত বড় কিতাব হইলে আই আজি 8 বছরের দাঁড় বুদ্ধিও নিতে পর্যন্ত তোমার তো কোনোদিন না দেই বেলা বুঝতে কি জবাব দিবে না আর পরিবার আই ধ্বংস করে দিন আর পরে আই ধ্বংস করে দিন আচ্ছা লৌলামাই কেরাম হলে হেদ দে গরম মধ্যে মেয়ে বল যারা নামাজ পড়ো এটা ছোটো হাড়ে ফুয়া জোন আছে তোমার ডাকা দিয়ে দিয়া করে
ও সময় অনেক সিজদা দিবেন দিয়ে না জায়গার সামনে যাই দিবেন না দিতে আইব ইবে রোদ দিছে দূর ভালো সিজদা দিবেন মাথার উতুড়ি বইতে আইব ওই যেতন নলাম সিজদা দিবে কিয়া ডাহা দিয়া নিবে দে না ইভল জিয়ল ওরা নামাজের অভ্যস্ত করো মোর থুয়াল মসজিদত আইবিশতি দিনের বেলা যারার বয়স 500 বছর গিয়ে নিজে নিজে পেশাব টাকা আইলে ফৌজান এত্তর এবার কুলত গড়ি নয় ইয়া কত কুলত গড়ি লই তো পুরা বছর দিয়ে হাঁটার দেয়